শুভ সকাল। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির গাছের ফুল দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে। বৃষ্টির পরে পরেই ফুল হয়েছে, বৃষ্টির সময় ফুল হচ্ছিল না এই গাছগুলোতে। তো ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো নমিতা দাস আমার এই পেজের নাম। তোমরা সবাই পাশে থাকবে, সবার ভালোবাসা দিবে। তো সামনে যেখানে আমাদের তুলসী মনসা গাছ আছে সেখানেও কিছু ফুল গাছ হয়েছে, তো সেখানেই চলে এলাম তোমাদের সঙ্গে। এই পত্তলুকা ফুলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। তোমরা এই ফুলগুলা কী নামে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এগুলা পরাগ মিলন করিয়ে দিলে এগুলার থেকে যে বীজ হয় ওটা আলাদা কালারের হয়। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বলো তো, অপরাজিতা ফুল। তো অপরাজিতা ফুলের অনেক রকম কালার হয়, এখানে সাদা আর নীল হয়েছে। তো চলো সে পাশে দেখো হরগরি ফুল হয়েছে। তো ফুলগুলা তোমরা কি কি নামে বলো অবশ্যই বলবে। এই ফুলটা তোমরা কি নামে বলো। পুরো জল গোলাপের মতন ফুলটা দেখতে, কিন্তু এটা আলাদা নাম, তো তোমরা অবশ্যই বলবে। আর আমাদের বাড়ির ছাদে দেখতে পাচ্ছ হলুদ রঙের কলকা ফুল হয়েছে, তোমরাও কি নামে বলো এটাও বলবে। তো আমাদের গ্রামের এই ফুলটার নাম অজানা ফুল, আমি নাম জানি না, তো তোমরা অবশ্যই এই ফুলটার নাম বলবে। তারপরেই আমার গোপুসোনার জন্য কিছু ফুল তুলসী পাতা তুলে নিব। তো তুলসী পাতা তোলার আগে তুলসী পাতা তোলার যে মন্ত্রটা ওইটা বলে তুলবে, কারণ সবসময় নারায়ণ তুলসী পাতায় বিরাজ করেন। তো যদি না জেনে থাকো ইনবক্সে কমেন্ট করবে, অবশ্যই বলবো। এখানেও বললে কোনো ক্ষতি নেই। তো বন্ধুরা, তোমরা যারা যারা মেয়েরা অনেকে তুলসী পাতা অনেক সময় তুলো, তো তারা সবসময় এটাই বলবে যে গাছে তুলসী পাতায় হরি, সরো প্রভু তুলসী তুলি। তো আমরা হরিকে সরে যেতে বলছি কথাটার মাধ্যমে। তো 3বার বলে তারপরে তুলবে, রাত্রে তোলো দিনের বেলা। এটাতে আমাদের বাড়ি, তোমাদের বাড়ি আমাদের ঘরটা একদিন দেখাবো, পুরনো মাটির ঘর 3তলা, তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ কলকা ফুলটা তুলে নিচ্ছি, তারপরে চলে যাব তুলসী মনসায় জল দিব, গোপু সোনার পুজো হবে, তারপরে ফিরে আসছি তোমাদেরকে পুজো করে রান্না বান্নাতে। তো দেখতে পাচ্ছ পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখানে এত ঠাকুর দেখতে পাচ্ছ। এই যে এই বছরে প্রথম মূর্তি এটাই আমার মা দিয়ে পাঠিয়েছিল, গণেশ ঠাকুরের। খুব ভালো লাগছে, শিব দুর্গা গণেশের যে মূর্তিটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে? গোপুর দোলনা, গোপুর বিছানা, গোপু সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অনেক দিন থেকে সবাই বলছিল দিদিভাই ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দাও। তো আজকে ফার্স্ট টাইম বাড়ির যে কাজগুলো করি সেগুলোর সঙ্গে একটা ব্লগ ভিডিও ছোট্ট করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে আমাদের ঘরে চিকেন হবে, চলে এলাম চিকেন রান্না করতে। তো আমি কীভাবে শর্টকাটে, আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো চিকেনটা শর্টকাটে কীভাবে কম তেলে রান্না করলাম ওটাই শেয়ার করব। তো আমাদের ঘরে চিকেনে আমার শ্বশুরমশাই আলু খান না, তো পেঁপে সবসময় দেওয়া হয়। তো ওই পেঁপে দিয়েই আজকে চিকেনটা রান্না করেছি। তো আগে পেঁয়াজ রসুন সব একসঙ্গে বেটে এনে হালকা আঁচে কম করে একটু তেল দিয়ে সেটাকে নাড়াচাড়া করিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এই চিকেনটাকে আমি হলুদ লবণ দই নেবু কাঁচা লঙ্কা সব বাটা যে মশলা বাটিয়েছিলাম এখানে একটু দিয়ে সবটা তেল দিয়ে একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো প্রচণ্ড খুব কম পরিমাণে তেল লাগে রান্নাটাতে, কিন্তু একটু টাইম লাগে, ধিমে আঁচে এটা হয়। তো যারা গ্যাসে রান্না করবে লো টু মিডিয়াম করে রাখবে। আর যারা উনুনে, আমরা তো সবসময় উনুনে রান্না করি, তো এটাতে কি বলবো, একটু ধিমে আঁচেই রান্না করতে হয়। তো দেখো মশলাটা কিন্তু একটু তেল ছেড়ে এসছে। আর আমি গুঁড়ো মানে লঙ্কা, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, তো পাউডার লঙ্কাটা ব্যবহার করব না, কিন্তু কালারের জন্য একটু করতে হয়। তো খুব অল্প পরিমাণেই করেছি দেখতে পাচ্ছ। আর হলুদ আমি মাংসে ইউজ করেছিলাম অনেকটা পরিমাণে, তো এখানেও কম করে দিলাম। তো গরম মশলাও একটু দিয়ে দিলাম, কারণ এখানে আজকে আমার কাছে এলাচ ছিল না, গোটা এলাচ। যদি গোটা এলাচ থাকতো আমি বেটে দিতাম। তো যাই হোক, মাংসটা এবার আর কিছু হবে না, একটু একটু তেল ছেড়ে এসছে। এবার আমি কিন্তু মাংস যেটা ম্যারিনেট করে রাখছি সব একসঙ্গেই ঢেলে দিব। একসঙ্গে ঢেলে দিয়ে ঝাঁকা ঢাকা একটু নাড়াচাড়া করে দিয়ে ব্যাস ধিমে আঁচে হতে থাকবে। ওগুলা ধুয়ে মশলা ডিবা সব কিছু ফেলা যাবে না, নষ্ট করা যাবে না। ঘরে লক্ষ্মী বউর মতন সব কিছু ধুয়ে টুয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার হতে থাকুক, আমি ঘুরতে থাকি।
গরমের পাশে উনুনে আর বসা যাবে না। তো যাই হোক, এই চিকেন রেসিপিটা দেখলে তোমরা। চিকেন ছিল, টমেটোকে উনুনে পুড়ে এনেছিলাম, তারপরে টমেটোর একটা চাটনি বানিয়েছিলাম ভর্তা, সেটাও তোমাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করেছি। তো আজকে আমাদের মেনু এটাই ছিল। তো বন্ধুরা, যারা ফেসবুকে কাজ করতে এসছো, মন দিয়ে কাজ করো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, নতুনদের উদ্দেশ্যে, সব সময় তোমরা অ্যাক্টিভ থাকো, সবার ভিডিওতে লাইক কমেন্টস করো, শেয়ার করো, বন্ধুত্ব একটু বাড়িয়ে নাও। আর অনেকের ভিডিও মানে কি বলবো, অনেকের কমেন্ট বক্সে কমেন্ট করার পরে নিচে যারা কমেন্ট করছে তাদেরকে এক একটা, কিছু না, প্রত্যেক দিন 10 জন করে লাভ রেক দিয়ে যাও। দেখবে তোমার ভালো, লাভ রেক দিয়ে দিলে তোমার সঙ্গে তার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, তোমার ভিডিওগুলো ফেসবুক তার সামনে শো করতে পারবে। আর বন্ধুরা, আজকে এই মতন। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো। টাটা।